জাতীয় চিড়িয়াখানা, হারিয়ে যাওয়া বন্য প্রাণীর শেষ আশ্রয়স্থল, যেখানে সংরক্ষিত আছে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাওয়া বা বিলুপ্তির পথে হাজারো বন্যপ্রাণী। আজকে আমরা এক্সপ্লোর করব ভিন্ন রকমের চিড়িয়াখানা। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। 50 টাকায় টিকিট কেটে চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় চিড়িয়াখানা, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়। এক সময় এই হরিণের কাছে প্রায় অনেকগুলা হরিণ ছিল, কিন্তু আজকে এখানে কোনো হরিণ দেখা যাচ্ছে না। আর এখানে একটি পুরো চিড়িয়াখানা ম্যাপ দেয়া আছে। শুরুতে এখানে কয়েকটা বড় বড় খাঁচা দেখা যায়। একটা হচ্ছে বানরের খাঁচা, আর একটা হচ্ছে বিভিন্ন ধরনের পাখির খাঁচা। এটি একটি পাখির খাঁচা, যেখানে দেশীয় বিদেশি প্রায় কয়েকশো প্রজাতির পাখি রয়েছে। এখানকার একটা সুন্দর দিক হলো কোন প্রাণীর কাছে কোন দিকে সেটা এরো দিয়ে দেখানো থাকে। এটি একটি মায়া হরিণ। এর চোখ, কান এবং প্রতিটি লোমই যেন মায়ায় কানায় কানায় পূর্ণ। এটা হচ্ছে সবচেয়ে মোটা চামড়ার প্রাণী, গন্ডার। এরপর চলে আসলাম একটি লোনা পানির কুমিরের কাছে। এরপর চলে আসলাম ময়ূরের কাছে, যেখানে কয়েকটা ময়ূর পাখা মেলে মেঘের ডাকে সাড়া দিচ্ছিল। এরপর চলে আসলাম দ্বিতীয় বৃহত্তম উঁচু পাখি ইমু পাখির কাছে।
এরপর দেখতে পেলাম বাংলাদেশের সবচেয়ে সুন্দর পাখি রাজধনেশ। এর পাশেই দেখলাম সবচেয়ে উঁচু পাখি উট পাখি, যেটা পাখি হলেও কখনো উঠতে পারে না, কিন্তু তারা অনেক দ্রুত দৌড়াতে পারে। এটা একটা শকুন। এটা হচ্ছে একটা বদর, যেটা দিয়ে মানুষ অনেক সময় মাছ ধরে। এখানে রয়েছে একটি সুন্দর শিশু পার্ক, যেখানে বাচ্চাদের অনেক ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে। এরপর চলে গেলাম ঘোড়ার কাছায়, যেখানে দেশি ও বিদেশি বিভিন্ন প্রজাতির ঘোড়া আছে। এরপর আসলাম সবচেয়ে উঁচু প্রাণী জিরাফের কাছে। এরপর সামনে গিয়ে দেখি কিছু গাধা মানুষের মতো বসে আড্ডা দিচ্ছে। এরপর চলে গেলাম ইম্ফলার খাঁচায়, যেগুলাকে আমি প্রথম দেখায় মায়া হরিণ মনে করেছিলাম। এরপর আসলাম প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকোয়ারিয়ামে, যেটার প্রবেশ মূল্য ছিল 10 টাকা। শুরুতে দেখতে পেলাম একটা বিশাল তিমির কঙ্কাল, যেটার দৈর্ঘ্য ছিল প্রায় 20 ফিট। প্রাণী জাদুঘরে প্রবেশের পরে দেখি অনেকগুলা মৃত প্রাণীকে কৃত্রিমভাবে সংরক্ষণ করা হয়েছে। এরপর আসলাম কৃষি অ্যাকোয়ারিয়ামে, যেখানে অনেকগুলো অ্যাকোয়ারিয়ামের মধ্যে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির মাছ সংরক্ষণ করা আছে। এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী সহ দেশের বিভিন্ন নদীর
সবচেয়ে ভয়ঙ্কর ফিশ। অ্যাকোয়ারিয়াম থেকে বের হওয়ার পর দেখি বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত প্রায় নীলগাই। এরপর চলে আসলাম বানরপল্লীতে, যেখানে দেশি বিদেশি প্রায় অনেক ধরনের বানর রয়েছে। কোলা খাই, কোলা দেখো, কোলা দেখো, কোলা দেখো। দেখো এরপর কিছু হরিণ আমার কাছে চলে আসলে আমি তাদের পাতা কুড়িয়ে খাওয়ানোর সুযোগ পাই। এরপর দেখলাম কঠোর নিরাপত্তায় রাখা একটি বিদেশি জাতের কুমির। এরপর দেখলাম একটা সিংহ তার গর্জন বলে গিয়ে একাকী নিভৃতে বসে আছে। দেখে যেন মনে হচ্ছে বয়সের ছাপ তাকে কাবু করেছে। সুন্দর, এই তো ভালো লাগতেছে। সাবাস, গোর 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 গোর। জিম জিম প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে। আইস তোরা কিন্তু এখান থেকে বেরোতে দিচ্ছে না কেউ। আকাশের ঘন মেঘের অবস্থা দেখে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। আর মাঝপথে এসে দেখি ঝুম বৃষ্টি। কি সুন্দর পরিবেশ! এরকম একটি সুন্দর ভ্রমণ অভিজ্ঞতা হোক আপনার। ধন্যবাদ সবাইকে।